আসসালামু আলাইকুম আর প্রিয় ফেসবুক ভাই বোন অবশ্যই ওনারা আর ভিডিওকে অবশ্যই শেয়ার কমেন্ট দিবেন আপনাদের কাছে। এই আজকে দুপুর বিকাল 4টার প্রায় 4:30টার দিকে এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি, সবার জন্য। তো আপনারা অবশ্যই আমার কথা বলা শুনবেন, যদি ভালো লাগে আপনারা একটা শেয়ার করবেন, আশা করি আমার ভাই বোনেরা। আজকে বৃহস্পতিবার, আজকে একটা বৃহস্পতিবার মানে একটা ভালো দিন। কালকে জুমার দিন, কালকে একটা জুমার দিন, শুক্রবার দিন, মহান জুমার দিন। কালকে আমাদের গরিবের জন্য কালকে একটা অজর দিন। কালকে জুমার দিন মানে আমাদের মতো গরিব যারা আছেন তাদের কালকে একটা হজের দিন। কালকে জুমার দিন, জুমার নামাজের দিন। আজকে বিশিতবার, আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসলাম। আপনারা কথাগুলো যদি ভালো লাগলে অবশ্যই মতামত দিবেন। কালকে শুক্রবার, জুমাবার দিন। আল্লাহর কাছে আমরা গুনাহগার বান্দা। আমাদের গুনাহ অনেক গুনাহ, কবিরা সগীরা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সত্য অসত্য, আমরা অনেক গুনাহ করছি। আমরা কালকে জুমার দিনে আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ যেন আল্লাহ মাফ করতে পারে, সকল মা বোনদের গুনাহ যেন আল্লাহ মাফ করতে পারে, সকল প্রবাসী ভাইদের গুনাহ যেন আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ যারা মারা গেছেন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে আল্লাহ তাদেরকে তুমি ফুলের বাগান করে দিও। আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিও। আল্লাহ যারা মৃত্যুবরণ করছেন প্রত্যেককে আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে আল্লাহ তাদের ব্যস্ত নসিব দান করি। আল্লাহ জান্নাতের বাগান করে দিও। আল্লাহ তাদের কবরে আল্লাহ যারা অসুস্থ আছেন, আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ আছেন, যারা অসুস্থর মধ্যে আছেন মেডিকেলে বা বাসা বাড়িতে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি সুস্থ করে তোলো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আসুন আমরা সবাই আল্লাহর প্রেমিক হই, রসুলের প্রেমিক হই, ইসলামকে ভালোবাসি, নিজের ইমানটাকে মজবুত করি। কেন এক সেকেন্ডের কোনো আপনি যে বাঁচবেন সেটা এক সেকেন্ডেরও ভরসা নেই। একটা সেকেন্ড আল্লাহ যে আপনাকে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ওই সময়টা আল্লাহ আপনাকে দিবে না। কেন যে সময় মালাকুল মউত ডাক দিবে, ওই সময় আল্লাহ পাক আপনাকে ক্ষমা চাওয়ার সময়টা দিবে না। তো সময় এখনও আছে। আসুন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সালাতের সাথে নামাজটা আদায় করি। আমরা আমাদের গুনাহগুলো মাপ চেয়ে নিই আল্লাহ থেকে মাপ চেয়ে নিই। ভাই আমাদের তো কবরে যেতে হবে, কবরে যাওয়ার জন্য আমরা কিছু করতে হবে না। শুধু পরিবার পরিজন কথা চিন্তা করলে তো হবে না। আপনি কবরে যাবেন, কবরে যাইলে আল্লাহর কাছে কি নিয়ে যাবেন ওইটা একটুবার চিন্তা করবেন। আপনি ঘরের গার্জিয়ান, আপনি ঘরের মেম্বার, আপনি ঘরের সব কিছু। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েরা নামাজ পড়বে। আপনি যদি নামাজ পড়েন, আপনার সহধর্মী নিয়ে নামাজ পড়বে। অবশ্যই আপনি ঘরের গার্জিয়ান, আপনি যদি নামাজে বন্ধ হন, আপনার ঘরের ফ্যামিলিকে আপনি নামাজ পড়ার জন্য হুকুম দেন। কেন ধরবে আল্লাহ আপনাকে? আপনি ঘরের গার্জিয়ান, আপনি হুকুম দেন নাই, আপনি নিজেও পড়েন নাই, আপনি নিজের পরিবারকেও বলেন নাই, আপনি নিজের ছেলে মেয়েকে বলেন নামাজ পড়ার জন্য। তো আপনি যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, আল্লাহকে যদি ভালোবাসে থাকেন, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেন। এই দুনিয়াতে কিচ্ছু না ভাইরা, আপনার টাকা পয়সা এগুলো কবরে নিতে পারবেন না। মিথ্যা কথা ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, জানা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। আপনি ইসলামের প্রতি আসেন, ইসলামকে ভালোবাসেন। আপনি নিজের ইমানটাকে মজবুত করেন, ইমান আমলটা মজবুত করেন। নিজের ইমান আমল তাকুয়া, এই 3টা জিনিসকে আপনি ইমানে মজবুত করেন। অবৈধ কাজ কারবার ছেড়ে দেন, অবৈধ কথা ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন। অবশ্যই সদা সত্য কথা বলেন, ওই আল্লাহ দিবে আপনাকে। দেওয়ার মালিককে উপর আল্লাহ, দেওয়ার মালিক ওই উপর আল্লাহ। তো আল্লাহর কাছে চাইবেন সব কিছু।
আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা থাকে। আল্লাহর থেকে সবসময় নামাজ পড়ার সময় আল্লাহর থেকে গুনাহ মাপ চেয়ে নেবেন। 5 ওয়াক্তে 5 বার আল্লাহর থেকে গুনাহ মাপ চেয়ে নেবেন। আল্লাহ গুনাহ মাফ করা নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই। আল্লাহ থেকে সবসময় নামাজ পড়ার সময় আল্লাহ থেকে কবিরা সকিরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ থেকে মাপ চেয়ে নেবেন। আর তার পরিবারের সকলের জন্য আপনি আল্লাহ থেকে গুনাহ মাপ চেয়ে নেবেন। আমার ভাই বোনেরা, আমার কথা যদি ভুল হয় বা কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আপনারা মতামত দিবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা মতামত দিবেন ইনশাল্লাহ। আসুন আমরা কালকে থেকে জুমাবার থেকে কালকে শুক্রবার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই ওয়াদাটা যেন আমরা করতে পারি, ওই ওয়াদাটাকে যেন করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে স্মরণ করতে পারি, অবশ্যই নামাজ পড়তে পারি। এটা আমাদের নিজের থেকে আগ্রহী থাকতে হবে নামাজ পড়ার জন্য। নামাজটা আপনার মুসলমান হিসেবে আপনার পরিচয় কী? আপনি যে মুসলমান, আপনি নামাজ যদি নাই পড়েন, আপনি যদি আল্লাহকে যদি না চিনেন, আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কেন? আল্লাহর কাজ করার জন্য। তা আমরা যদি আল্লাহর কাজটা যদি নাই করি, আমরা কীরকম মুসলমান? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির করেন, আজগার করেন, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করেন। 24 বারের মধ্যে আল্লাহকে স্মরণ করেন। ওই দেওয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহকে স্মরণ করেন। আসসালামু আলাইকুম।